বীজের প্রতি চন্দ্র মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। হুজুর আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? সমস্যা কি হয়েছে? কয় দুই কারণে, আমি যেদূর জানি যেদূর আমি পাইছি দুই কারণে। একটা হলো আমি দুনিয়াতে আসছি সোমবারে, এই জন্য শুক্রিয়া তার সোমবারে আমি রোজা রাখি। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ তোমার বান্দাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করো। ও আল্লাহ ও আল্লাহ অসহায় উম্মতদেরকে সঠিক বুঝ দান করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনে 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 রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করছে। আর হুজুরের কলিজার উম্মত আশিকে রাসূল দাবি করে সোমবারে ঈদ করে ঈদ করে ঈদ করে। হুজুরের সাথে কত বড় টকরাও, হুজুরের কত বড় মুখালেফ, হুজুরের সাথে কত বড় বিরোধিতা তুমি করতেছ। তুমি হুজুরের জন্মদিনে ঈদে মিলাদুন নবী করে তুমি প্রমাণ করো হুজুর আপনি এই দিনে রোজা রাখি শুকরিয়া আদায় করছেন। ভুল করছেন আপনি নবী হইয়া, ভুল করছেন আপনি নবী হইয়া। না, এই দিন উৎসব করা দরকার ছিল, এদিন ঈদ করা দরকার ছিল, রোজা নয় রোজা নয় রোজা নয়। হুজুর আপনি বুঝেন নাই, নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। আজ হুজুর আপনি বুঝেন নাই, আপনি ওই পর্যন্ত যাইতে পারেন নাই, আল্লাহ পর্যন্ত আমি যতটুকু গেছি, আল্লাহর সাথে আমার যত সম্পর্ক, আপনার হুজুর এত সম্পর্ক হয় নাই। আল্লাহর রেজামন্দি, আল্লাহর হুকুম হইল জন্ম তারিখ যেদিন হুজুরের এদিন ঈদ করা, আর আপনি করি বলছেন রোজা রাখেন রোজা রাখেন। দুত্তরি হুজুর এটা হয় না, এটা হয় না। আমি ঈদ করি না, আল্লাহর নবীর বিরোধিতা করি। আমি ঈদ করি না, আল্লাহর নবীর মুখালেফ করি। আমি ঈদ করি না, আল্লাহর নবীর উপরে ধাব্বা লাগাই ধাব্বা লাগাই ধাব্বা লাগাই। উম্মত কি যে হয়ে গেল, উম্মতের কি অবস্থা হয়ে গেল, কি বুঝা বুঝলো, কি করলো। তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জন্মদিনে হুজুরে রোজা রাখি আল্লাহর শুকরিয়া আদায় করছে। আর উম্মতে ঈদে মিলাদুন নবী করে শুকরিয়া আদায় করে হুজুরের মুখালেফ করিয়া, হুজুরের মুখালেফ করিয়া, হুজুরের খেলাফ করে কোন বাপের বেটা জান্নাতে যাবি পারবি না 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 পারবি না। এই জন্য সোমবার আর বৃহস্পতিবার। আরেকটা কারণ হইল, সেটা হইল সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর বান্দাদের, আল্লাহর বান্দিদের আমল আল্লাহর দরবারে উপস্থিত করা হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে চায় রোজা অবস্থায় আমার আমলগুলি আল্লাহর দরবারে হাজির করা হোক, উপস্থিত করা হোক। তো আল্লাহ দেখবে আমার এই বান্দার এই আমল, আজকেও আমার এই বান্দাটা রোজা রাখছে, আমার এই বান্দাটা রোজা রাখছে, আল্লাহ অনেক খুশি হবে, আল্লাহ অনেক খুশি হবে। এই জন্য বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখতেন সব সময় সব সময় সব সময়। আল্লাহ যদি তৌফিক দান করে একটু চেষ্টা করেন, ইনশাআল্লাহ পারবেন পারবেন। 29টা রোজা রাখছেন, যদি 3 মাস রোজা থাকতো, যদি 6 মাস রোজা থাকতো, যদি আল্লাহ বলতো 12 মাস শুধু 2 বেলা খাবি, দিনে খাইতে পারবি না, আমি মানতে বাধ্য, আমি মানতে বাধ্য ছিলাম। এখন আমি সপ্তাহে 2 দিন আর মাসে 3 দিন, সপ্তাহে 2 দিন মাসে 3 দিন রোজা রাখবো। আমি তো দোয়া করছি, আল্লাহ আমি 1 বছর রোজা রাখতে পারবো না, আল্লাহ আমি 1 বছর রোজা রাখতে পারবো না। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে 1 বছরের সওয়াব দিয়া দিও, আর আমাকে তৌফিক দিও যেন প্রত্যেক মাসে আমি আইয়ামে বীজের 3টা রোজা রাখতে পারি। এটা আমি আল্লাহর কাছে দোয়া করছি, জুমার দিনে তো দোয়া করছি, আমি দোয়া করছি। আমি তো 1 বছর রোজা রাখতে পারবো না, এই ক্ষমতা আমার নাই, এই শক্তি আমার নাই, এই মন মানসিকতা আমার নাই। তো 1 বছর রোজা তো রাখা আমার জন্য অনেক কঠিন। আল্লাহ কয় কঠিন নয়, কঠিন নয়, কঠিন নয়। আল্লাহর হাবিবে বলে কঠিন নয়, কঠিন নয়, কঠিন নয়। মাসে শুধু 3টা রোজা রাখবি, তো 1 বছরের রোজার সওয়াব পাইয়া যাইবি। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রে কলিজার টুকরা উম্মত, এ কলিজার টুকরা উম্মত, রে কলিজার টুকরা উম্মত, 1 মাস তো রোজা রাখছিলি রমজানের রোজা, এরপরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখো, শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখো ধারাবাহিকভাবে, না একদিন রাখলাম আরেকদিন রাখলাম না, 2
দিন রাখলাম 3 দিন রাখলাম না, মোটামুটি শাওয়াল মাসে একদিনের পর একদিন হক, 2 দিনের পর একদিন হক, 3 দিনের পর একদিন হক, শাওয়াল মাস থাকাকালীন যদি 6টা রোজা কোনো বান্দা বান্দিয়ে আদায় করে তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে 1 বছরের রোজার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য 6 রোজা রাখারও চেষ্টা করব। কিন্তু উম্মতের কি হয়ে গেল? এই উম্মতকে বাধা দিবে কে? এই উম্মতকে আটকাইবে কে? এই উম্মতকে বুঝাইবে কে? এই উম্মতকে সরল পথে আনবে কে? ঈদের পরে বিয়ার অনুষ্ঠান, ঈদের পরে এটা, ঈদের পরে হেডা, ঈদের পরে শ্বশুর বাড়ি, ঈদের পরে মাইয়ার বাড়ি, ঈদের পরে বোনের বাড়ি, ঈদের পরে এহুজ্জুম, ঈদের পরে বন্ধুর বাড়ি, বন্ধু আমার বাড়ি। আল্লাহু আকবার। শুধু খানা, যা রমজানে খায় না, ঈদের পরে বেড়াই চাই, এই বাইত এই বাইত যাই, বিয়া শাদির প্রোগ্রাম করি, সব খাই শেষ করে আর 6 রোজা রাখার সুযোগ হয় না, তৌফিক হয় না। যে 1 মাস রোজা রাখছি, 29 দিন রাখছি, এখনো আমার তবিয়তটা রোজার মতো আছে, রোজার মতো আছে। এখন আমি কিছু খাই নাই, এখনো দিনে কিছু খাই নাই, রোজার মতো আছে। এখন যদি আমি রোজা যাওয়ার সাথে সাথে ঈদের পরের দিন থেকেই যদি আমি 6 রোজা রাখতাম তাহলে আমার জন্য অনেক সুযোগ হইতো, অনেক সহজ হইতো, অনেক সহজ হইতো। কিন্তু উম্মত এখন তো 6 রোজার কথা ভুলিয়াই গেছে। এখন তো দাওয়াত, এখন তো বিয়া, এখন তো শাদি, এখন তো ওলিমা, এখন তো এডা, এখন তো হেডা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ যেই কথাগুলি বলছি এই কথাগুলির উপর আমল করা আমাকে তৌফিক দান করেন, সমস্ত উম্মতে মুহাম্মাদিয়াকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই ফাউন্ডেশনের মধ্যে যত রকমের বরকত আছে সকল বরকত আপনি দান করেন। আল্লাহ এই মাজমাকে আপনি কবুল করেন, কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। আল্লাহ আবারও বলছি, আল্লাহ আপনার যেই বান্দিটা ইদানিং আমাদের থেকে কবরে চলে গেছে, উনি সহ এই এলাকার যত মা বোন, যত ভাই বাবা কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। শেষ দরখাস্ত, শেষ দরখাস্ত, শেষ দরখাস্ত, সবাইকে ঈমানের সাথে কবুল করিয়েন, সবাইকে ঈমানের সাথে কবর নিয়েন, সবাইকে মুমিন হিসাবে হাসরের মাঠে উঠার তৌফিক দান করিয়েন, সবাইকে জান্নাতের মেহমান বানাইয়া কবর নিয়েন, জাহান্নামের আসামি বানাইয়া আল্লাহ কবর নিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার অন্তরটা জানি কিরকম হয়ে গেল জানি না। কথা বলার মন মানসিকতা তো নাই, কথা বলার জন্যও আসি নাই, আর কথা শোনার জন্যও আসি নাই। আল্লাহ, কথা বলার জন্য আসি নাই, এটা এই জন্য যে এত বিরাট মাজমা এখনো হয় নাই, হবে, এত বিরাট আয়োজন, এই আয়োজনের মধ্যে আমার মতো মানুষই কথা বলা, আল্লাহ এটা শোভা পায় না, আর আমারও এরকম সাহস নাই, এই জন্য কথা বলতে আসি নাই। আর কথা শোনার জন্যও আসি নাই, কেন আমার হাতে সময় নাই, আমি আরেকটা জায়গায় যাওয়ার ওয়াদা করেছি। এখন প্রশ্ন করতে পারেন তো আপনি কেন আসছেন? আমি এই ফাউন্ডেশনটা যার নামে, তিনার সাথে আমার আত্মার একটা সম্পর্ক, কলিজার একটা সম্পর্ক, এজন্য আমি আসতে হয়, আসি। আল্লাহর এই বান্দাটা আমাকে অনেক মহব্বত করতেন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি পারতে
এই আয়োজনের একটা আয়োজনও আমি অতীতে মিস করি নাই পারাবশত। তো আমাকে কেউ স্টেজে দেখেন নাই, থাকতো চেয়ারে দেখা, আমি নিচে বসে থাকতাম, যদি সময় থাকতো নিচে বসে থাকতাম। তো আমার নিয়ে খুব পারাপারি করতো। আমি বলছি আমাকে আমার হালাতে ছাড়ি দেন, যেইভাবে আমি থাকলে আমার ভালো লাগে, যেখানে বসলে ভালো লাগে সেখানে আমি বসবো, আমারে বিরক্ত করেন না। তো লাজবাব হয়ে যাইতো, আমি নিচেই বসে থাকতাম। তো ওই আল্লাহর বান্দার মহাব্বতে আসছি, আর আল্লাহর এক বান্দি তার হাতের ফাঁক আমার পেটে এক লোকমা হইলেও আছে। ওই আল্লাহর বান্দিটা দুনিয়ার থেকে চলে যাওয়ার একদিন আগেও আমি তার স্বামীর সাথে কথা বলছি, ভাই ভাবির কি খবর? এখন তো ছেলেরা সব বাড়িতে, এখন বাড়িতে আছে, আবার ঢাকায় নিয়ে যাইতে হবে। ঠিক একদিন পরেই আমার কাছে আবার মোবাইল আসে, মোবাইল করে ভাই ওই আল্লাহর বান্দিটা দুনিয়ার থেকে চলে গেছে। তো দোয়া তো করছি, কিন্তু তার কবরের পাশে দাঁড়াই একটু দোয়া করব, এই জন্যও আসছি। আলহামদুলিল্লাহ, তার কবরের পাশে দাঁড়াই একটু দোয়াও করছি, আল্লাহ তোর এই বান্দিটাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। আল্লাহ তার এই উপযুক্ত ছেলেগুলি আমাদের ধারণা অনুযায়ী সবগুলি ছেলে হাফেজ, আলেম, দিনদার। এই ছেলেগুলির উসিলা হইল আল্লাহ তুমি তোমার এই বান্দিটাকে তুমি মাফ করে দাও, তার কবরকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও, তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। তার কলিজার টুকরা ছেলেগুলিকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করো, তার স্বামীকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করো। এই ফরিয়াদ তোমার কাছে এই মজলিসে আমি করলাম। আল্লাহ আমি গুনাহগার মানুষ, আল্লাহ এখানে 2-4 জন মানুষ যায় আছে, তাদের মধ্যে হয়তো তোমার পছন্দনীয় বান্দা কেউ না কেউ আছে। এই বান্দার উসিলা হইল আল্লাহ তুমি আমাদের এই ফরিয়াদকে কবুল করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা রোজাদার, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 1 মাস রোজা রাখার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। 1 মাস বেশি বেশি তিলাওয়াত করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। 1 মাস বেশি বেশি জিকির করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। 1 মাস বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। 1 মাস আনন্দের সাথে ইফতার করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। 1 মাস তারাবির নামাজ পড়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। 1 মাস খতমে কোরআনের তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। 1 মাস আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যেই সময়টা শেষ রাত, এই প্রিয় সময় শেষ রাত্রে আমাদেরকে উঠাইয়া 2-4 রাকাত নামাজ পড়াইয়া আল্লাহর কাছে কিছু ফরিয়াদ করিয়া সাহারি খাওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, আমার রোজাটা কি আল্লাহর পছন্দ মতো হয়েছে? আমার রোজাটা কি আল্লাহ খুশি হয়েছেন? আমার তারাবিতে কি আল্লাহ খুশি হয়েছেন? আমার তিলাওয়াতে কি আল্লাহ খুশি হয়েছেন? আমার জিকির কি আল্লাহ খুশি হয়েছেন? আমার দুরূদ শরীফ পড়েছি, যে পাঠ করেছি, আল্লাহ কি খুশি হয়েছেন? এখন প্রশ্ন হলো এটা।
এখন কে বলবে? আমি বলতে পারবো যে আল্লাহ আমার রোজাগুলি পছন্দ করেছেন, আল্লাহ রোজাগুলিকে কবুল করেছেন? এটা আমি বলতে পারবো না। এটা আপনি বলতে পারবেন না? বলতে পারবেন না। এটা কেউ বলতে পারবে না? কেউ বলতে পারবে না। তবে আমার রোজাগুলি কবুল হয়েছে কিনা, আমার তেলাওয়াতগুলি আল্লাহ কবুল করছে কিনা, আমার জিকির আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, আমার তারাবি আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, আমার ইফতারটা আল্লাহর পছন্দ মতো হয়েছে কিনা, আমার সাহরিটা আল্লাহ কবুল করছে কিনা, এক কথায় আমার এক মাসের অকালান্ত পরিশ্রম করে যে ইবাদত বন্দেগী করেছি, এই ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করেছে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আমি 30-29টা রোজা রেখেছি, কি ভুকা ছিলাম? ভুকা ছিলাম। আল্লাহ যদি পছন্দ না করে আমার রোজাগুলি, তো আমি ভুকা। আল্লাহ যদি কবুল না করে তো আমি ভুকা। আল্লাহ যদি আমার তেলাওয়াত পছন্দ না করে তাহলে তো আমি ব্যর্থ ব্যর্থ। আল্লাহ যদি আমার তারাবির নামাজ কবুল না করে তাহলে তো আমি শুধু ঘুম মারলাম, শুধু ঘুম মারলাম। রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক রোজাদার রোজা থাকবে কিন্তু তার রোজার কোনো ফলাফল সে পাইবে না, প্রতিদান পাইবে না, নেকি পাইবে না। শুধু বুকা রইল, শুধু বুকা রইল। অনেক রাত্রে দাঁড়িয়া দাঁড়িয়া নামাজ পড়নে ওয়ালা শুধু তার ঘুমে মারা হইল, আর কোনো কিছু সে পাইল না। ওই কাতারে কোনো আমি নি, ওই কাতারে পড়ে গেছি কিনা, এই জন্য ভয়, এই জন্য ভয়। আবার আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ করিম, আল্লাহর রহমতের দিকে নজর করলে, আল্লাহর কিরামতের দিকে নজর করলে, আল্লাহর রহিমের দিকে নজর করলে আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে নিরাশ হইতে পারি না। তো এখন আশা করব যে আল্লাহ কবুল করছে, কিন্তু নিশ্চিত বলতে পারবো না যে এই রমজানের ইবাদত বন্দেগী রমজান সহকারে, রোজা সহকারে আমাদের কবুল হয়েছে কিনা। তবে শুনেন, কিছু লক্ষণ আছে, কিছু লক্ষণ আছে, কিছু লক্ষণ আছে। এই লক্ষণগুলি, এই আলামতগুলি যদি আমার মধ্যে পাওয়া যায় তাহলে আমি কলিজায় হাত রেখে বলতে পারবো ইনশাআল্লাহ আমার রোজাগুলি আল্লাহ কবুল করছে, আমার তারাবির নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে, আমার সাহরি আল্লাহর কাছে কবুল হয়েছে, আমার ইফতার আল্লাহর কাছে কবুল হয়েছে, আমার ঈদের খুশি আল্লাহর কাছে কবুল হয়েছে। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈদের দিন আমাকে পুরস্কার দিয়ে দিয়েছেন। কিছু লক্ষণ, কিছু আলামত, কিছু লক্ষণ, কিছু আলামত। এই লক্ষণ আর আলামতগুলি জানার আগে আমি বলি, আপনারা শুনেন, রমজান কেন্দ্রিক 3 শ্রেণীর লোক সারা পৃথিবীতে, যারা মুসলমান, মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তারা রমজান কেন্দ্রিক 3 শ্রেণীতে বিভক্ত, 3 ভাগে বিভক্ত। এক ভাগ আল্লাহর বান্দা, রমজানও ভালো ছিল, রমজান আসার পরে আরও ভালো হয়েছে, রমজানও ইবাদত বন্দেগী ঠিক মতো 24 ঘন্টা রীতিমতো ইবাদত বন্দেগী করছে, রমজান আসার পরে ইবাদতের মিটার আরেকটু বাড়াই দিছে। এই এক শ্রেণীর আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। আরেক শ্রেণীর আল্লাহর বান্দা আর বান্দি যারা রমজানের আগে খারাপ ছিল, যারা রমজানের আগে দুষ্ট ছিল, যারা রমজানের আগে কোনো কিচ্ছু তাওয়াক্কু করে নাই, না নামাজ, না রোজা, না জিকির, না তেলাওয়াত, কোনো কিচ্ছু না, কিন্তু রমজান আসার পরে একটু ভালো হয়ে গেছে, রমজান আসার পরে একটু ভালো হয়ে গেছে। দেখবেন মসজিদের মধ্যে রমজান আসলে টুপিওয়ালার সংখ্যা বাড়ি যায়, অনেক টুপি ছাড়াও সংখ্যা বাড়ি যায়। মাশাআল্লাহ, অনেক মুসল্লি দেখা যায়, অনেক ভালো মানুষ দেখা যায়, অনেক মুসলমান দেখা যায়, অনেক মুমিন দেখা যায়, অনেক আল্লাহর বান্দা দেখা যায়। এদেরকে আগে মসজিদে দেখা যাইতো না, এদের মাথায় আগে টুপি থাকতো না, এদের মুখে আগে দাড়ি ছিল না। রমজান আসার পরে মুখে দাড়ি দেখা যায়, রমজান আসার পরে মসজিদে দেখা যায়, রমজান আসার পরে মাথায় টুপি দেখা যায়। রমজান আসার পরে রমজান মাসে তারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, তারা সুবহানাল্লাহ বলে, তারা দুরূদ শরীফ পড়ে। ভালো হয়েছে, ভালো হয়েছে, রমজান একটু ভালো ছিল। আরেক কিসিম, আরেক প্রকার আল্লাহর বান্দাবান্দি, রমজান, গায়রে রমজান, শাওয়াল, শাবান, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার সব সমান,
সব সমান, সব সমান, সব সমান। তারা রমজানের আগেও অনেক খারাপ ছিল, রমজানও একটুও তাদের মধ্যে আল্লাহর রহমত হয় নাই, রহমতের ভাগী তারা হইতে পারে নাই। রমজানেও তারা খারাপ ছিল, রমজানের পরে তো আর কি করবে, রমজানের পরে তো আর কি করবে। এজন্য রমজান যেটা, এই রমজানে কে সফল রোজাদার, কে ব্যর্থ রোজাদার, কে সফল রোজাদার, কে ব্যর্থ রোজাদার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কি সফল রোজাদার? যদি আমি রমজানের যে লক্ষ্য আর উদ্দেশ্য, এ কাঙ্ক্ষিত উদ্দেশ্য, কাঙ্ক্ষিত সুফলটা যদি আমার লাভ হয় রমজানে, তাহলে আমি সফল রোজাদার। আর যদি রমজানের যে উদ্দেশ্য, রমজানের যেই লক্ষ্য, এই উদ্দেশ্য আর লক্ষ্য যদি হাসিল না হয়, তাহলে আমি সফল রোজাদার না, সফল রোজাদার না। রমজান আসার পরে আমার জীবনের যদি একটু পরিবর্তন হয়, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর বিধিবিধান, আমার আল্লাহর নিষেধ যত কাজ আছে ওই কাজ থেকে বিরত থাকা, এরকম যদি আমার জীবনে পরিবর্তন আসে, তাহলে আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো আমি সফল রোজাদার। আর যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে বলতে হবে আমি ব্যর্থ রোজাদার। আল্লাহর রোজার লক্ষ্য আর উদ্দেশ্য হাসিল হবে কখন? আল্লাহ রোজা কবুল করবে যখন। রোজার লক্ষ্য আর উদ্দেশ্য হাসিল হবে কখন? আল্লাহ আমার রোজাকে পছন্দ করবে যখন। আর আল্লাহ আমার রোজাকে পছন্দ করলে, কবুল করলে, আলহামদুলিল্লাহ আমি সফল রোজাদার। রমজানের উদ্দেশ্য আর লক্ষ্য তাকওয়া অর্জন করা। রমজান মাস এসেছে আল্লাহর বান্দা বান্দীদের ঈমান মজবুত করার জন্য, ঈমানের উন্নতির জন্য। রমজান এসেছিল আল্লাহর বান্দা বান্দীকে মুত্তাকি বানাইবার জন্য, আল্লাহর বান্দা বান্দীকে আল্লাহ ওয়ালা বানাইবার জন্য, আল্লাহর বান্দা বান্দীর গুনাহ মাফ করার জন্য, আল্লাহর বান্দা বান্দীকে জান্নাত দেওয়ার জন্য রমজান আসছিল, রমজান আসছিল। এই তাকওয়া আপনি একজন হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করেন, এক এক পৃষ্ঠাতে তাকওয়া, ইত্তাকুল্লাহ, 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 পৃষ্ঠায় পৃষ্ঠায় ইত্তাকুল্লাহ, পৃষ্ঠায় পৃষ্ঠায় তাকওয়া। এক আয়াতে একবার, এক আয়াতে দুইবার, এক আয়াতে তিনবার, এক পৃষ্ঠায় 3-4 বার তাকওয়া, 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 তাকওয়া। তাকওয়া সারা বিশ্বের আমান, তাকওয়া সারা বিশ্বের শান্তি, তাকওয়া সারা বিশ্বের ইজ্জত, তাকওয়া দুনিয়াতেও ইজ্জত, তাকওয়া মরার সময়ও ইজ্জত, তাকওয়া কবরও ইজ্জত, তাকওয়া হাসরেও ইজ্জত, তাকওয়া আল্লাহর সামনেও ইজ্জত, তাকওয়া আল্লাহর হাবিবের সামনেও ইজ্জত, তাকওয়া জান্নাতে যাওয়ার পথ। তাকওয়া, 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 এ তাকওয়া, এ তাকওয়া। তাকওয়ার মধ্যে আল্লাহ সব কিছু রেখে দিছে। আপনার রিজিকের অভাব, তাকওয়া অবলম্বন করেন। আপনি ইজ্জত চান, তাকওয়া অবলম্বন করেন। আপনি সম্মান চান, তাকওয়া অবলম্বন করেন। আপনি সুখ চান, তাকওয়া অবলম্বন করেন। আপনি রিজিক চান, তাকওয়া অবলম্বন করেন। আপনি দুর্দশার থেকে বাঁচতে চান, তাকওয়া অর্জন করেন। তাকওয়ার পথ ধরেন, তাকওয়ার পথ ধরেন। এজন্য সারা বিশ্বের নিরাপত্তা দিতে পারে একমাত্র তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আল্লাহর বান্দা বান্দিকে শান্তি দিতে পারে একমাত্র তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আল্লাহর বান্দা বান্দিকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দিতে পারে, সম্মান দিতে পারে, ইজ্জত দিতে পারে একমাত্র তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আল্লাহ পর্যন্ত বান্দা পৌঁছতে পারে রাস্তা একটা, তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আল্লাহর বান্দি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে রাস্তা একটা, তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আল্লাহর বান্দা বান্দি দুনিয়া আখিরাতের শান্তি পাইতে চায় তো তাকওয়া একই পথ, তাকওয়া, তাকওয়া, তাকওয়া। তাকওয়া অর্জন করেন, দুনিয়ার কোনো সমস্যা থাকবে না। তাকওয়া অর্জন করেন, আপনি ইজ্জতওয়ালা হবেন। তাকওয়া অর্জন করেন, আপনি সম্মানিত হবেন। তাকওয়া অর্জন করেন, আপনার সব কিছুর মীমাংসা হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তাকওয়াকে অর্জন করার জন্য রমজান মাস দিয়েছিল। ঈদের নামাজ পড়ার পরে আল্লাহ, আমি জুমার দিন বলছিলাম, এই ঈদের নামাজ পড়ার পরে জুমার নামাজগুলি রমজানে আপনারা যেইভাবে পড়ছেন, মাশাআল্লাহ আগে আগে আসছেন। এই রমজানের রোজার যে ঈদগুলি, জুমাগুলি, এই জুমাগুলি যাওয়ার পরে এই মাত্র গত একটা জুমা গেল গায়ের রমজানে,
আল্লাহু আকবার। আপনাদের মধ্যে অনেক পরিবর্তন আসি গেছে, অনেক পরিবর্তন আসি গেছে। ডান্ডি 27 রমজানের আগে যেরকম ছিল ঠিক রমজানের পরে রমজান যাইতে যাইতে ঠিক ওই রকম হইয়া গেছে। রমজানের আগে টুপি ছিল, ঈদ করার পরে টুপি শেষ। রমজানের আগে দাড়ি ছিল, ঈদের আগে দাড়ি কামাই ছাপ্পা করে ফেলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রমজানে জামাতের সাথে নামাজ পড়ছে, তো ঈদের নামাজ পড়ার পরে আর নামাজের দরকার নাই, আর নামাজ পড়ে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমি যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রমজানের আগেও তারা ভালো ছিল, রমজানে আরও ভালো ছিল, আমি তাদের কাছে জোর হাতে বলতেছি তারা যেন আরও ভালো হয়, তারা যেন এই ভালো নিয়ে কবরে যায়, তারা যেন এই ভালো নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়, তারা যেন এই ভালো নিয়ে জান্নাতে যায়, জান্নাতে যায়। আর যারা আগে ভালো ছিল না, রমজানে ভালো হয়েছে, তাদের দরখাস্ত তাদের খেদমতে তারা যেন এই ভালোকে আঁকড়াই ধরে আর একটু ভালো হয়, আর একটু ভালো হয়, আর একটু ভালো হয়, এই ভালো যেন ছুটে না যায়। আর যারা রমজানের আগেও দুষ্ট ছিল, রমজানও দুষ্ট ছিল, রমজানের আগে কপালে আগুন লাগাইছে, রমজানের আগে কবরকে জাহান্নামের কুণ্ডুলি বানাইছে, রমজানের আগে তার নাম জাহান্নামীদের লিস্টিতে অন্তর্ভুক্ত করেছে। আল্লাহ গুনাহ করবেন কবরে আগুন জ্বলবে, ধাউ ধাউ করে আগুন জ্বলবে। গুনাহ করবেন কবরে আগুন জ্বলবে। সুদ খাইবেন কবরে আগুন জ্বালাইলেন। কিস্তিতে টাকা উঠাইবেন কবরে আগুন জ্বালাইলেন। মিথ্যা কথা বললেন কবরে আগুন জ্বালাইলেন। ও ভাই জান্নাতি মুসলমান, ও বোন জান্নাতি মুসলমান, তুমি আর কতদিন কবরে আগুন জ্বালাইবা? তুমি আর কতদিন আল্লাহকে নারাজ করিবা? তুমি আর কতদিন জাহান্নামের আগুনকে ধাউ ধাউ করে জ্বালাইবা? তুমি আর কতদিন সাপ আর বিচ্ছুকে জন্ম দিবা? তুমি টিভির সামনে বসো আর কবরে তোমার সাপ তৈরি হইতেছে, জাহান্নামে তোমার সাপ তৈরি হইতেছে। তুমি মিথ্যা কথা বলো তো কবরে সাপ তৈরি হইতেছে, জাহান্নামে সাপ তৈরি হইতেছে। তুমি জুয়া খেলো তো কবরে সাপ তৈরি করতেছ, বিচ্ছু তৈরি করতেছ, জাহান্নামে সাপ তৈরি করতেছ, বিচ্ছু তৈরি করতেছ। ও জান্নাতি মুসলমান ভাই, ও জান্নাতি মুসলমান বোন, ও জান্নাতি মুসলমান মা, ও জান্নাতি মুসলমান মা, তুমি বেপরদা করতেছ, তুমি কবরে আগুন জ্বালাইতেছ। বিশ্বাস করো, বিশ্বাস করো, মিথ্যা কথা বলি না। তুমি বিশ্বাস করো, তুমি পর্দা মতো চলো আর না চলো সেটা তোমার ব্যাপার। আমি যেটা বলি সেটা তুমি বিশ্বাস করো, এটা আমার কথা নয়, এটা আমি বলি না, পুরো বিশ্বাসের কথা নয়, পুরো মুহাদ্দিস সাহেবের কথা নয়, পুরো আল্লাহওয়ালার কথা নয়, নবীর কথা, আল্লাহর কথা। তুমি কবরে আর কতদিন আগুন জ্বালাইবা? তুমি কবরে আর কতদিন জ্বলতে চাও? তুমি কত সাপের কামড় বরদাস্ত করতে পারবা? তুমি কত বিচ্ছুর কামড় বরদাস্ত করতে পারো? আল্লাহর ওয়াস্তে বলি এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। আল্লাহর ওয়াস্তে বলি একটু মৌতের চিন্তা করো, একটু কবরের চিন্তা করো, একটু জান্নাত জাহান্নামের চিন্তা করো, একটু হিসাবের চিন্তা করো, একটু ফুলসিরাত পার হওয়ার চিন্তা করো। এখনো সময় আছে, এখনো সময় আছে। আগুন এখন নিবাও, আগুন এখন নিবাও। তুমি নিভে যাওয়ার পরে আগুন আর নিববে না। তুমি যখন নিভে যাইবা, তুমি যখন দুনিয়ার থেকে চলে যাইবা, তোমার কবরের আগুন আর নিববে না। আর তুমি কবরের আগুন নিবেবার কোনো সুযোগ নাই। তুমি নিভে যাইবা তো জাহান্নামের আগুন যে তুমি জ্বালাইছ, এই আগুন আর নিবাইতে পারবা না। তুমি সাপ জন্ম দিয়েছ, তুমি বিচ্ছু জন্ম দিয়েছ। আল্লাহু আকবার। এই সাপ তুমি মরার আগে মারি ফেলাও, এই বিচ্ছু তুমি মরার আগে মারি ফেলাও। তুমি মরার পরে এই সাপ আর মরবে না, এই বিচ্ছু আর মরবে না। মা তোমাকে বলি, তুমি বেপরদায় চলতেছ, তুমি জাহান্নামের আগুন জ্বালাইতেছ, তুমি বেপরদায় চলতেছ, কবরের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। তুমি কবরে যাওয়ার শুধু অপেক্ষায় আছে, এই আগুন তোমার শুধু অপেক্ষা করতে আছে কখন তুমি মরিবা, কখন তুমি কবরে আসবা। জাহান্নামের আগুন তোমার অপেক্ষা করতে আছে কখন তুমি জাহান্নামে যাইবা। আর মজা করে তোমাকে ভুনা করবে জাহান্নামের আগুনে। সহ্য করতে পারবে না মুসলমান জান্নাতি ভাই, সহ্য করতে পারবে না মুসলমান জান্নাতি ভাই, সহ্য করতে পারবে না মুসলমান জান্নাতি বোন, সহ্য করতে পারবে না মুসলমান জান্নাতি মা।
পারবে না। এই জন্য এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, এখনো হায়াতের সূর্যতা ডুবে নাই, এখনো তুমি নিব নাই, এখনো তোমার মৌত আসে নাই, এখনো পারবা। আল্লাহ রমজান মাসে আল্লাহর রহমত অনেক ছিল, আল্লাহর রহমতের দুয়ার অনেক খোলা ছিল, এখন কিন্তু তা বন্ধ নয়, একটু কম বন্ধ নয়, একটু কম তো বন্ধ নয়। এখনো যদি তুমি বলো, এখনো তুমি যদি সারেন্ডার করো, এখনো যদি তোমার পুজ আসে, এখনো তুমি যদি মৌতকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, হিসাবের ভয় করো, পুলসিরাতকে ভয় করো, এখনো বলো আল্লাহ অন্যায় করে ফেলছি মাফ করে দাও, আল্লাহ অন্যায় করে ফেলছি মাফ করে দাও। আল্লাহ ছেলে তো তার মার সাথে বেয়াদবি করলে মা ছেলেকে শাস্তি দেয়, তো ছেলে বলে মা মাফ করে দাও। এক কি যাবে আমি পাইছি, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কোনো বান্দি যদি আল্লাহর নাফরমানি করে, মুখেও বলতে হয় না, অন্তরে অন্তরে যখন আসে আল্লাহ অপরাধ করে ফেলছি, আল্লাহ জাহান্নামের খোরাক হয়ে গেছি, আল্লাহ কবরের খোরাক হয়ে গেছি, আল্লাহ কবরের আযাবের খোরাক হয়ে গেছি, আল্লাহ সাপের খোরাক হয়ে গেছি, আল্লাহ বিচ্ছুর খোরাক হয়ে গেছি, বরদাস্ত করতে পারবো না, মাফ করে দাও। এটা শুধু অন্তর আসলেই আল্লাহ মাফ করে দেয়, অন্তর আসলেই আল্লাহ মাফ করে দেয়। এজন্য যারা অন্যায় করেছ, যারা রোজা রাখো নাই, আল্লাহর ওয়াস্তে বলি আগামী রমজানের আগে রোজাগুলি কাজা করো, রোজাগুলি কাজা করো, আল্লাহর কাছে মাপ চাও। রোজা কাজা করা ব্যতীত আল্লাহর কাছে যদি হাজারো মাপ চাও, দিবে না, নিয়ম নাই, সিস্টেম নাই, তরিকা নাই, পথ নাই। আগে কাজা তারপরে মাপ, তারপরে মাপ। কাজাগুলি আদায় করো। আর রোজা রাখি বেংছ, তাহলে কাজা কাফারা 61টা লাগাতার রোজা রাখি ফেলাও। তো তুমি তো আগামী বছর রমজান পর্যন্ত বাঁচবে কিনা এটা তো তোমার বাবাই বলতে পারবে না, এটা তো কোনো অলিও বলতে পারবে না, এটা তো কেউ বলতে পারবে না, এটা তো একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানে। এই জন্য আজকে হইতে কাজা শুরু করে দাও, আল্লাহর কাছে মাপ চাও। আর আমরা যারা আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়ালাকা শুকরু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর আমরা যারা একটু ভালো চলছি আলহামদুলিল্লাহ, এখানে আপনারা যারা আছেন অবশ্যই তারা রমজানে একটু ভালো চলছেন আলহামদুলিল্লাহ, একটু ভালো চলছেন। এই ভালোটার ধারাবাহিকতা বজায় রাখবেন মৌত পর্যন্ত। দরখাস্ত হাত জোড় করে দরখাস্ত করি, পায়ে হাত রেখে দরখাস্ত করি এই ধারাবাহিকতা। আপনি শেষ রাত্রে উঠছেন, তো এখন একটু শেষ রাত্রে উঠেন। আপনি শেষ রাত্রে উঠছেন, আল্লাহর ওয়াস্তে এখন একটু শেষ রাত্রে উঠেন। আল্লাহ আপনি 30 দিন 29 দিন রোজা রাখছেন, তো প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখেন। আইয়ামে বীজের রোজা 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আমার মতো কত গাবুর, আমিও রোজা আছিলাম হাসপাতালে, অনেকে হাসপাতালে রোজা থাকে। তো নিয়ত করেন আল্লাহ হাসপাতালে রোজা থাকবো না, আল্লাহ হাসপাতালে নিও না, আমি এইভাবে রোজা রাখি। আল্লাহর নবী প্রত্যেক মাসের 3 দিনে, ও আশিকে রাসূল কোথায়, ও নবীর মোহাব্বত করনেওয়ালা উম্মত কোথায়, ও নবীর কলিজার উম্মত কোথায়? নবী তো প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখছে, তরক করে নাই। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীজের রোজা রাখছে। তুমি নবীর আশেক, আইয়ামে বীজ কবে তুমি জানো? তুমি নবীর আশেক, আইয়ামে বীজের রোজা তুমি রাখছো জীবনে? রাখছো। রাখি পালাও। আল্লাহর হাবিব আকায়ে নামে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে যেই আল্লাহর বান্দা আইয়ামে বীজের 3টা রোজা রাখবে, প্রত্যেক মাসে 3টা রোজা, 3টা রোজার পুরস্কার আল্লাহ দিবে 30টা রোজা। আল্লাহু আকবার। এইভাবে যদি আমি 11 মাস 3টা করে রোজা রাখি, তাহলে 1 বছরের রোজা রাখা হইয়া গেল। জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর নবী তোমাকে আর কি করতে বলো? তুমি রোজা রাখবে মাসে 3টা, আর তুমি বিনিময় পাইবা 1 মাসের রোজা। তুমি 11 মাসে 3 11 33টা রোজা রাখবা, আল্লাহ তোমাকে 12 মাস রোজা রাখার সওয়াব দান করবে। এই সুযোগ কোথায় পাইবা? এই সুযোগ
কোথায় পাইবা? এই সুযোগ কে দিছে, কেন দিল? তোমাকে অনেক মহব্বত করে, আল্লাহ মহব্বত করে, আল্লাহ রাসূলে মহব্বত করে। আমি তো বলি, আরে তুমি হইলা আল্লাহর কলিজার বান্দা, আল্লাহর কলিজার বান্দা, তোমাকে আল্লাহ কত মহব্বত করে। তুমি যদি একজন পৃথিবীতে থাকো, এই পৃথিবীতে কিয়ামত হবে না, হবে না, হবে না, হবে না। একজন তুমি মুমিন দুনিয়াতে থাকো, সারা বিশ্বকে, চাঁদ সূর্যকে, আবহাওয়াকে, গাছপালাকে আর সব পশু পাখিগুলিকে তোমার জন্য আল্লাহ রাখি দিবে, তোমার জন্য আল্লাহ রাখি দিবে। তুমি একজন মুমিন, থার্ড ক্লাসের মুমিন, আল্লাহ তোমাকে জান্নাতে 10টা দুনিয়ার বরাবর জায়গা দিয়া দিবে। আর কি করতো আল্লাহ? আল্লাহ রসুলে আর কি করতো? আর আল্লাহ কি করতো? তো এই 3টে রোজা রাখার চেষ্টা করবো। এই মানে আমলের ধারাবাহিকতাটা প্রত্যেক দিন তেলাওয়াত করব, একদিন যেন মিস না হয়। প্রত্যেক দিন দান সদকা করব, একদিন যেন মিস না হয়। এই আজকে জানাজা শরীক হয়েছ? কেউ কেউ জানাজা শরীক হয়েছ? কে শরীক হয়েছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আনা, আমি। আচ্ছা, আজকে অসুস্থ ব্যক্তিকে, রুগীকে কে দেখতে গেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আনা। আচ্ছা, আজকে দান সদকা কে করছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আনা। আল্লাহ নবী আকায়ে নামে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, যার মধ্যে এই গুণগুলি পাওয়া যাইবে সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। এজন্য কোনো একদিন জিকিরের থেকে যেন আমার জীবনের খালি না হয়, কোনো একটা দিন জিকিরের থেকে যেন আমার জীবনের একটা দিন খালি না হয়, কোনো দিন যেন তেলাওয়াতের থেকে আমার জীবনের একটা দিন খালি না হয়, কোনো দিন যেন তাহাজ্জুদের থেকে আমার জীবনের একটা দিন খালি না হয়। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, তুমি শেষ রাতে উঠতে পারবে না, তুমি রোগা, তুমি বয়স্ক, তোমার সমস্যা আছে, তুই আসার পরে পড়ো, আসার পরে তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদে নিয়ে 2 রাকাত পড়ো। 3টে বাজে 2 রাকাত পড়লে যেই সওয়াব, তুমি আসার পরে পড়ো, আল্লাহ তোমাকে এই সওয়াব দান করবে। আর কি করতে বলেন? আরে জান্নাতে যাওয়ার জন্য আর সহজ কি করতে পারে? আর কি করবে বলেন, 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 বলেন। এই জন্য আইয়ামে বীজের প্রতি চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। হুজুর, আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? সমস্যা কি? কি হয়েছে? কয় 2 কারণে। আমি যেদূর জানি, যেদূর আমি পাইছি, 2 কারণে। একটা হলো, আমি দুনিয়াতে আসছি সোমবারে, এই জন্য শুকরিয়া তার সোমবারে আমি রোজা রাখি। আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করো। ও আল্লাহ, ও আল্লাহ, অসহায় উম্মতদেরকে সঠিক বুঝ দান করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনে 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 রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করছে। আর হুজুরের কলিজার উম্মত আশিকে রাসূল দাবি করে সোমবারে ঈদ করে, ঈদ করে, ঈদ করে। হুজুরের সাথে কত বড় টকরাও, হুজুরের কত বড় মুখালেফ, হুজুরের সাথে কত বড় বিরোধিতা তুমি করতেছ। তুমি হুজুরের জন্মদিনে ঈদে মিলাদুন নবী করে তুমি প্রমাণ করো হুজুর আপনি এই দিনে রোজা রাখি শুকরিয়া আদায় করছেন। ভুল করছেন আপনি নবী হইয়া, ভুল করছেন আপনি নবী হইয়া। না, এই দিন উৎসব করা দরকার ছিল, এদিন ঈদ করা দরকার ছিল, রোজা নয়, রোজা নয়, রোজা নয়। হুজুর আপনি বুঝেন নাই, নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। আজু হুজুর আপনি বুঝেন নাই, আপনি ওই পর্যন্ত যাইতে পারেন নাই, আল্লাহ পর্যন্ত আমি যতটুকু গেছি, আল্লাহর সাথে আমার যত সম্পর্ক, আপনার হুজুর এত সম্পর্ক হয় নাই। আল্লাহর রেজামন্দি, আল্লাহর হুকুম হইল জন্ম তারিখ যেদিন হুজুরের এদিন ঈদ করা, আর আপনি করি বলছেন রোজা রাখেন, রোজা রাখেন। দুত্তরি হুজুর, এটা হয় না, এটা হয় না। আমি ঈদ করি না, আল্লাহর নবীর বিরোধিতা করি। আমি ঈদ করি না, আল্লাহর নবীর মুখালেফ করি। আমি ঈদ করি না, আল্লাহর নবীর উপরে ধাব্বা লাগাই, ধাব্বা লাগাই, ধাব্বা লাগাই। উম্মত কি যে হয়ে গেল, উম্মতের কি অবস্থা হয়ে গেল, কি বুঝা বুঝলো, কি করলো। তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জন্মদিনে হুজুরে রোজা রাখি আল্লাহর শুকরিয়া আদায় করছে, আর উম্মতে ঈদে মিলাদুন নবী করে শুকরিয়া আদায় করে হুজুরের মুখালেফ করিয়া, হুজুরের মুখালেফ করিয়া, হুজুরের খেলাফ করে। কোন বাপের বেটা জান্নাতে যাবি পারবি না, 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 পারবি না।
এজন্য সোমবার আর বৃহস্পতিবার। আরেকটা কারণ হলো, সেটা হইল সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর বান্দাদের, আল্লাহর বান্দীদের আমল আল্লাহর দরবারে উপস্থিত করা হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে চায় রোজা অবস্থায় আমার আমলগুলি আল্লাহর দরবারে হাজির করা হোক, উপস্থিত করা হোক। তো আল্লাহ দেখবে আমার এই বান্দার এই আমল, আজকেও আমার এই বান্দাটা রোজা রাখছে, আমার এই বান্দাটা রোজা রাখছে, আল্লাহ অনেক খুশি হবে, আল্লাহ অনেক খুশি হবে। এই জন্য বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখতেন সব সময়, সব সময়, সব সময়। আল্লাহ যদি তৌফিক দান করে একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। 29টা রোজা রাখছেন, যদি 3 মাস রোজা থাকতো, যদি 6 মাস রোজা থাকতো, যদি আল্লাহ বলতো 12 মাস শুধু 2 বেলা খাবি, দিনে খাইতে পারবি না, আমি মানতে বাধ্য, আমি মানতে বাধ্য ছিলাম। এখন আমি সপ্তাহে 2 দিন আর মাসে 3 দিন, সপ্তাহে 2 দিন মাসে 3 দিন রোজা রাখবো। আমি তো দোয়া করছি, আল্লাহ আমি 1 বছর রোজা রাখতে পারবো না, আল্লাহ আমি 1 বছর রোজা রাখতে পারবো না, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে 1 বছরের সওয়াব দিয়া দিও, আর আমাকে তৌফিক দিও যেন প্রত্যেক মাসে আমি আইয়ামে বীজের 3টা রোজা রাখতে পারি। এটা আমি আল্লাহর কাছে দোয়া করছি, জুমার দিনে তো দোয়া করছি, আমি দোয়া করছি। আমি তো 1 বছর রোজা রাখতে পারবো না, এই ক্ষমতা আমার নাই, এই শক্তি আমার নাই, এই মন মানসিকতা আমার নাই। তো 1 বছর রোজা তো রাখা আমার জন্য অনেক কঠিন। আল্লাহ কয় কঠিন নয়। আল্লাহর হাবিবে বলে কঠিন নয়। মাসে শুধু 3টা রোজা রাখবি, তো 1 বছরের রোজার সওয়াব পাইয়া যাইবি। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রে কলিজার টুকরা উম্মত, কলিজার টুকরা উম্মত, 1 মাস তো রোজা রাখছিলি, রমজানের রোজা, এরপরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখো, শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখো ধারাবাহিকভাবে, না একদিন রাখলাম আরেকদিন রাখলাম না, 2 দিন রাখলাম 3 দিন রাখলাম না, মোটামুটি শাওয়াল মাসে 1 দিনের পর 1 দিন হোক, 2 দিনের পর 1 দিন হোক, 3 দিনের পর 1 দিন হোক, শাওয়াল মাস থাকাকালীন যদি 6টা রোজা কোনো বান্দা বান্দিয়ে আদায় করে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে 1 বছরের রোজার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য 6 রোজা রাখারও চেষ্টা করব। কিন্তু উম্মতের কি হয়ে গেল? এই উম্মতকে বাধা দিবে কে? এই উম্মতকে আটকাইবে কে? এই উম্মতকে বুঝাইবে কে? এই উম্মতকে সরল পথে আনবে কে? ঈদের পরে বিয়ার অনুষ্ঠান, ঈদের পরে এটা, ঈদের পরে হেডা, ঈদের পরে শ্বশুর বাড়ি, ঈদের পরে মাইয়ার বাড়ি, ঈদের পরে বোনের বাড়ি, ঈদের পরে এহুজ্জুম, ঈদের পরে বন্ধুর বাড়ি, বন্ধু আমার বাড়ি, আল্লাহু আকবার, শুধু খানা, যা রমজানে খায় না, ঈদের পরে বেড়াই চাই, এই বাইত সেই বাইত যাই, বিয়া শাদির প্রোগ্রাম করি, সব খাই শেষ করে আর 6 রোজা রাখার সুযোগ হয় না, তৌফিক হয় না। যে 1 মাস রোজা রাখছি, 29 দিন রাখছি, এখনো আমার তবিয়তটা রোজার মতো আছে, এখন আমি কিছু খাই নাই, এখনো দিনে কিছু খাই নাই, রোজার মতো আছে। এখন যদি আমি রোজা যাওয়ার সাথে সাথে ঈদের পরের দিন থেকেই যদি আমি 6 রোজা রাখতাম, তাহলে আমার জন্য অনেক সুযোগ হইতো, অনেক সহজ হইতো। কিন্তু উম্মত এখন তো 6 রোজার কথা ভুলিয়াই গেছে। এখন তো দাওয়াত, এখন তো বিয়া, এখন তো শাদি, এখন তো অলিমা, এখন তো এডা, এখন তো হেডা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ যেই কথাগুলি বলছি, এই কথাগুলির উপর আমল করা আমাকে তৌফিক দান করেন, সমস্ত উম্মতে মুহাম্মাদিয়াকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই ফাউন্ডেশনের মধ্যে যত রকমের বরকত আছে, সকল বরকত আপনি দান করেন। আল্লাহ এই মাজমাকে আপনি কবুল করেন, কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। আল্লাহ আবারও বলছি, আল্লাহ আপনার যেই বান্দিটা ইদানিং আমাদের থেকে কবরে চলে গেছে, উনি সহ এই এলাকার যত মা বোন, যত ভাই বাবা কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। শেষ দরখাস্ত সবাইকে ঈমানের সাথে কবুল করিয়েন, সবাইকে ঈমানের সাথে কবর নিয়েন, সবাইকে মুমিন হিসাবে হাসরের মাঠে উঠার তৌফিক দান করিয়েন, সবাইকে জান্নাতের মেহমান বানাইয়া কবর নিয়েন, জাহান্নামের আসামি বানাইয়া আল্লাহ কবর নিয়েন না।
ও আচ্ছা, এটাও তো ভুলে গেছি। আল্লাহ কবুল করো, মাশাআল্লাহ, ভালো, জাযাকুমুল্লাহ। আল্লাহ হাফেজ ফয়সাল, হাফেজ ফয়সাল, হাফেজ ফয়সাল, হাফেজ ফয়সাল, হাফেজ ফয়সাল। আল্লাহ কোরআনের উসিলায় তাকে মাফ করে দাও। তার কণ্ঠে যে সুন্দর আমরা তেলাওয়াত শুনছি, জান্নাতের মধ্যে তার এরকম একটু সুন্দর কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত করে শুনাইবার তৌফিক দান করো। আল্লাহ তার কবরটাকে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম দান করো। আল্লাহ তার সন্তানকে তুমি নিজ কুদরতের হাতে হেফাজত করো। মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।